আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি নাহিন মুনকার, বর্তমানে বুয়েটে পড়াশোনা করছি। তো আজকে হচ্ছে আবার আমরা দেখো কি নিয়ে আসছি, ইলেকট্রোফিল অ্যান্ড নিউক্লিওফাইল এর ক্লিয়ার একটা কনসেপ্টের উপরে ক্লাস আমরা নিব। এখানে একটু বানান ভুল হয়েছে, সরি ফর দ্যাট। চলো আমরা বেশি কথা না বলে এটা একটা কনসেপচুয়াল একটা ডিসকাশন আমরা শুরু করে ফেলি। আচ্ছা, আমি এখানে তোমাদেরকে যে জিনিসটা পড়াচ্ছি, এক সেকেন্ড, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এখানে পড়বো কি বিকারক নিয়ে, তাই না? এখন বিকারক তো কয়েক প্রকার হয়ে থাকে, বিকারক বা রিএজেন্টস। আচ্ছা, এইটা আমরা দুইটা পার্টে পড়ি। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা পড়ি হচ্ছে আমরা ইলেকট্রোফাইল, ঠিক আছে? ইলেকট্রোফাইল বাংলায় লিখি আমি। আর একটা হচ্ছে আমার নিউক্লিওফাইল। আচ্ছা, এখন এইটা যেহেতু মোটামুটি একটা মানে কি বলে এমন একটা ক্লাস যেখানে তোমরা হচ্ছে মোটামুটি সব কিছুই জানো, তারপরে আমি হচ্ছে একটু ধরে ধরে বুঝাই দিচ্ছি। সো এখানে আমার বিকারক জিনিসটা কি, এইটা আমরা আর কি ফার্স্ট একটু দেখবো, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা জিনিস একটু লিখি ফার্স্ট অফ অল। জৈব রিএজেন্টস জিনিসটা আগে আমি বোঝানোর চেষ্টা করব। আর ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য টু বি অনেস্ট খুবই খুবই দুঃখিত, একটু নয়েজের মধ্যে ক্লাস নিচ্ছি। দেখো, জৈব বিক্রিয়ায় মূল কৌশল হলো কার্বন গঠিত যৌগ বা যৌগের ওপর দ্বিতীয় কোনো পদার্থ, এটা আমি বই থেকে একটু লিখে দিচ্ছি, ঠিক আছে? দ্বিতীয় কোনো পদার্থ আক্রমণ করে জৈব বিক্রিয়া সংঘটিত করে করে থাকে। আচ্ছা, এখন প্রথমোক্ত কার্বন যৌগটিকে কি বলে? প্রথমত কার্বন যৌগটিকে সাবস্ট্রাক্ট বলে, বা এইটাকে তোমার অনেক সময় কি বলে, এটাকে বলে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, ঠিক আছে? এই টার্মগুলো জানাটা একটু জরুরি। রিঅ্যাক্ট্যান্ট বলে, এবং শেষোক্ত অর্থাৎ যেটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে, সরি যেটা আক্রমণ করছে, ঠিক আছে, শেষোক্ত পদার্থকে কি বলে? শেষোক্ত পদার্থকে আক্রমণকারী বিকারক বলে। আক্রমণকারী বিকারক বলে। আচ্ছা, এবং এদের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ কি বলে? এদের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থকে উৎপাদ বলে। হ্যাঁ, উৎপাদ বলে। উৎপাদ মানে হচ্ছে প্রোডাক্ট। ওকে, এখন আক্রমণকারী পদার্থটা অ্যাকচুয়ালি দুই টাইপের হয়, এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? আসো, আক্রমণকারী পদার্থ এইটা আমার দুই প্রকার, ঠিক আছে? দুই ধরনের নেচার শো করে। একটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল, বানান একটু ভুল হইতে পারে ভাই, বাট ইলেকট্রোফাইল এটা লিখতেছি, হ্যাঁ। আর এইদিকে আরেকটা ধরো আমার নিউক্লিওফাইল।
আচ্ছা, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার একটু নিচে রেখে দিই। এখানে আমি আরেকটা জিনিস হচ্ছে লিখে নিই। এখানে আমি কি লিখছিলাম দেখো তো, আক্রমণকারী বিকারক, আক্রমণকারী বিকারক প্লাস সাবস্ট্রেট। ঠিক আছে, এটা কি উৎপাদ। ঠিক আছে, আমি এই জিনিসটাই অ্যাকচুয়ালি এতগুলা কথা খরচ করে লিখছি। ওকে, তাইলে দেখো এখন এই আক্রমণকারী পদার্থটাই তো আমি অ্যাকচুয়ালি এই দুইভাবে লিখছি, তাই না? আচ্ছা, ইলেকট্রোফাইল মানে কি জানো? ইলেকট্রোফাইল মানে হচ্ছে আমার ইলেকট্রন আকর্ষী। ইলেকট্রন আকর্ষী, ফাইল মানে হচ্ছে আকর্ষণ করে বা ইলেকট্রনকে ভালোবাসে, লাভার লিখতে পারো। আচ্ছা, ইলেকট্রন লাভার। ঠিক আছে, আর নিউক্লিওফাইল কি? নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিয়াস আকর্ষী। নিউক্লিয়াস আকর্ষী। ঠিক আছে, আচ্ছা, তো চলো আমরা একটু আলোচনাটা সামনের দিকে আগাই। ঠিক আছে, ওকে। এখন ইলেকট্রোফাইল নিয়ে আমি একটু কথা বলবো। ফার্স্ট অফ অল, ইলেকট্রোফাইল ভাই, ইলেকট্রোফাইল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা মানে ব্যাপার। ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল এগুলা জানাটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একটু মার্কিং করে আসি। আচ্ছা, দেখো ইলেকট্রোফাইল জিনিসটা যেটা, সেটা হচ্ছে তোমার ইলেকট্রন আকর্ষী গ্রুপ। ফার্স্ট অফ অল এটা লিখি। আচ্ছা, এখন এরকম যে বিক্রিয়াকালে যেসব বিক্রিয়কের ঋণাত্মক চার্জযুক্ত কার্বন আয়ন বা এর ইলেকট্রনের প্রতি প্রবল আকর্ষণ থাকে বা ইলেকট্রন গ্রহণ করে, তাদেরকে ইলেকট্রোফাইল বলে। আচ্ছা, তো এরা ফার্স্ট অফ অল হচ্ছে ইলেকট্রনের মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে। থাকে বা বিক্রিয়ায়, জিনিসটা ধীরে ধীরে বোঝার ট্রাই করো, আমি পুরোটা বুঝাই দিব। আচ্ছা, ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে বা বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে, এরাই হচ্ছে আমার ইলেকট্রোফাইল। ঠিক আছে, আচ্ছা, তার মানে এরা কার্বন আয়ন, অর্থাৎ কার্বনযুক্ত ঋণাত্মক কোন আয়ন, কার্বন আয়নকে গ্রহণ করে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আর এদেরকে, সরি ফর মাই ব্যাকগ্রাউন্ড নয়েজ ভাই। আচ্ছা, সাধারণত এদেরকে আমার ই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, আবার ইলেকট্রোফাইল কিন্তু আবার দুই টাইপের হয়। ঠিক আছে, এখন ইলেকট্রোফাইলটা কয় প্রকারের হয়? দুই প্রকারের হয়, এটাও একটু লিখি। ইলেকট্রোফাইল এটা আবার দুই প্রকারের হবে। আচ্ছা, প্রথম প্রকারটা হচ্ছে আমার ধনাত্মক ইলেকট্রোফাইল বা ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল। অ্যাকচুয়ালি আরেকটা কি আমার, আরেকটা হচ্ছে আমার তোমার প্রশম ইলেকট্রোফাইল। ঠিক আছে, আচ্ছা, এক সেকেন্ড। দেখো, ধনাত্মক ইলেকট্রোফাইলের মধ্যে আমার যে জিনিসটা আছে সেটা হচ্ছে CH3 প্লাস, তারপরে ব্রোমিন প্লাস, তারপরে হচ্ছে H প্লাস। আচ্ছা, এরপরে আরও আছে হচ্ছে আমার H3O পজিটিভ,
ঠিক আছে, তারপর NO2+, মানে এরকম ব্যাপার স্যাপার হচ্ছে কি ইলেকট্রোফাইল হচ্ছে তোমার বিক্রিয়ায় কি, বিক্রিয়ায় হচ্ছে ইলেকট্রনকে গ্রহণ করে, ঠিক আছে, এইটাও করে এইটাও করে। এখন প্রসম ইলেকট্রোফাইলে এরকম ধনাত্মক চিহ্নগুলো থাকে না জাস্ট, বাট লুইস বেস দেখো তো, অ্যাসিড, লুইস অ্যাসিডের কথা আমরা চিন্তা করতে পারি। লুইস অ্যাসিড কি করে, ও ইলেকট্রন পেয়ার নিজের মধ্যে নেয় না, লুইস অ্যাসিড কি করে, ইলেকট্রন পেয়ার মানে গ্রহণ করে, তাই না? তাহলে সবগুলা মানে অষ্টক সংকুচিত অবস্থায় যে মৌলগুলো রয়েছে বা ব্যাপার স্যাপারগুলো আছে ওগুলো আমরা দিয়ে দিতে পারি না এর আন্ডারে। দেখো এখানে কি AlCl3, PF3, PeCl2, FeCl3, আরেকটা কি হইতে পারে SO3, ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, আর লোন পেয়ার আছে এক সেকেন্ড, লোন পেয়ার আছে, এই টাইপের জিনিস কিন্তু আমার কি হবে না বলতো, ইলেকট্রোফাইল হবে না, ঠিক আছে। তো আজকে হচ্ছে ইলেকট্রোফাইল পর্যন্তই আমরা একটু আলোচনা করলাম, হ্যাঁ। এর পরবর্তীতে হচ্ছে আমি নিউক্লিওফাইল হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। তো এইটুকুই হচ্ছে আজকে এই পর্যন্ত ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।